অন্ধকারে আলোর জন্য প্রার্থনা বা আলোর মধ্যে অন্ধকার যেন প্রবেশ না করে সেই অন্ধকারের বিপক্ষে প্রার্থনা। আমরা এই জগতে অন্ধকারের অনেক কিছুর মোকাবেলা করি এবং আমরা ব্যক্তিগতভাবে আমাদের জীবনের এক একজনের এক একটি ক্ষেত্র রয়েছে যেখানে হয়তো বা সাফারিং করছি বা কষ্ট পাচ্ছি এবং একেই বলছি আমরা অন্ধকার, অর্থাৎ আমাদের জীবনে যে আলো থাকার দরকার ছিল সেখানে কিছু না কিছুভাবে অন্ধকার প্রবেশ করে। আমরা সবাই কিন্তু একই রকম সমস্যায় ভুগি না, অর্থাৎ একই রকম অন্ধকারের মধ্যে থাকি না, কিন্তু সব কিছু মিলেই এটির নাম কিন্তু অন্ধকার, অর্থাৎ আমাদের জীবনকে আলোকৃত করে না। অর্থাৎ ধরুন আমি হয়তোবা শারীরিক কোনো সমস্যার মধ্যে আছি, আপনি হয়তোবা মানসিক কোনো সমস্যার মধ্যে রয়েছেন, আরেকজন হয়তোবা অন্য কোনো ধরনের সমস্যা রয়েছে, আরেকজনের হয়তোবা প্রভুর সাথে ঠিকঠাক সম্পর্ক নেই, আরেকজনের জীবনে হয়তোবা সঠিক নিরাপত্তা নেই। এর অর্থ হলো এক একজনের এক এক রকম অন্ধকার জীবনে প্রবেশ করেছে বলেই তাদের জীবনে আলো দরকার। আজকে যখন আপনি এই প্রার্থনা আমার সাথে শুনছেন, আমি বিশ্বাস করি যে আপনার জীবনেও এই ধরনের অনেক রকম অন্ধকার রয়েছে। তাই আমি বলবো আপনার জীবনের কি কি অন্ধকার রয়েছে সেই অন্ধকারগুলোকে আজকে দূরবর্তী করতে হবে এবং সেখানে আলো নিয়ে আসতে হবে, আর তার জন্যই প্রার্থনা। যদি আমরা বাইবেল থেকে দেখি, সবথেকে ভালো যে পদ সেটি হলো যোহন 8 অধ্যায় 12 পদ, এবং আমরা সকলেই এই কথাটি খুব ভালোভাবেই জানি। পরে যিশু আবার লোকদের বললেন, আমিই জগতের আলো, যে আমার পথে চলে সে কখনোই অন্ধকারে পা ফেলবে না, বরং জীবনের আলো পাবে। সুতরাং প্রভু যিশু তিনি নিজে নিজ মুখে এই কথা বলছেন। আপনি কি কাউকে শুনতে দেখেছেন এই পৃথিবীর ইতিহাসে যে কেউ বলছে যে আমিই জগতের আলো? জগতের আলো কিন্তু কেউ বলতে পারে না। কিন্তু প্রভু যিশু কেন বলেছেন? কারণ তিনিই সেই প্রকৃত আলো। আর তিনি সমস্ত রকমের অন্ধকারকে দূর করতে পারেন বলেই তিনি জগতের আলো। এবং আমাদের একটি গান আছে সুন্দর, জগতের আলোই প্রভু যিশু, তোমার আমার সবার প্রভু যিশু। সুতরাং আমার, তোমার বা আমাদের, আপনাদের সকলের, যারা আমরা শুনছি, আমাদের জীবনে যে সমস্ত অন্ধকার আছে তার আলোর যে সোর্স সেটি হলো প্রভু যীশু খ্রিস্ট। ধরুন আপনি অন্ধকারের মধ্যে আছেন, আপনার বন্ধু অন্ধকারের মধ্যে রয়েছে, আপনার আত্মীয় স্বজন অন্ধকারের মধ্যে রয়েছে, কিন্তু তাদের কারো হাতেই টর্চ লাইট বা কোনো ধরনের মোমবাতি কোনো কিছুই নেই। কিন্তু একজন আসলেন আর তিনি বললেন, চলো সামনের দিকে চলো, আমার কাছে আলো আছে, আমার কাছে টর্চ লাইট আছে বা আমার কাছে মোমবাতি আছে। এখানে ঠিক তাই হচ্ছে। এই জগতে যে সমস্ত অন্যায়, যে সমস্ত পাপের ফলে অন্ধকারে সব কিছু ছেয়ে গেছে। হয়তোবা যখন সকাল হয় তখন আমরা দেখি দিনের বেলায় সূর্য হচ্ছে, আলো দেখতে পাচ্ছি, সেটা জাগতিক। কিন্তু এখানে আধ্যাত্মিকভাবে আমি বলতে চাইছি যে আধ্যাত্মিকগত দিক থেকে যে অন্ধকার, সেই অন্ধকার হয়তোবা লোকেরা দেখতে পায় না। আপনার জীবনের কষ্ট বা আপনি প্রত্যেক রাতে অন্ধকারের মধ্যে যেভাবে জীবনযাপন করছেন বা দিনের বেলায় আলোর মধ্যেও আপনার ভেতরে কি চলছে কেউ কিন্তু জানে না। অর্থাৎ সব চারিদিকে আলো, চারিদিকে লাইট জ্বলছে ঠিকই, কিন্তু আপনার জীবন অন্ধকারের মধ্যে রয়েছে। আপনি আপনার জীবনের একটি আশা খুঁজছেন, আপনি আপনার জীবনের নিরাপত্তা খুঁজছেন, কারণ আপনি প্রকৃতপক্ষে সেই অন্ধকার থেকে বেরিয়ে আসতে চাইছেন। দেখবেন কোনো আসামিকে অনেক সময় শাস্তি দেবার জন্য তাদেরকে অন্ধকার ঘরের মধ্যে রাখা হয়। অর্থাৎ অন্ধকার আমাদের জীবনে ভীতি তৈরি করে, ভয় তৈরি করে, কষ্ট তৈরি করে। কেউ কি চায় অন্ধকারের মধ্যে থাকতে, অন্ধকারের মধ্যে জীবনযাপন করতে? এবং আপনি চিন্তা করুন, যদি আপনি যেখানে থাকেন সেখানে যদি সবসময় অন্ধকার থাকে, তাহলে আপনি কিভাবে কাজ করবেন? কিভাবে আপনি খাওয়া-দাওয়া করবেন? কিভাবে আপনি চলাফেরা করবেন? আপনার জীবনের কোনো মানেই থাকবে না। চিন্তা করুন, যে ব্যক্তিটি অন্ধ, তার জীবনে
সব কিছু অন্ধকার। আর যখন সে অন্ধকারের মধ্যে থাকে, সে আসলে স্বাভাবিকভাবে আমরা যেভাবে সব কিছু দেখতে পাচ্ছি, সব কিছু ব্যবহার করতে পারছি, এই জগতে যা কিছু প্রভু আমাদের জীবনে দিয়েছেন সেগুলোকে এনজয় করতে পারছি। কিন্তু একজন অন্ধ ব্যক্তির সবসময় কারো না কারো হেল্পের দরকার হয়। সে কখনোই ফ্রিলি, ইজিলি কোথাও মুভ করতে পারে না। অন্যের উপরে তাকে নির্ভর হতে হয়, এবং যার উপরে তাকে নির্ভর হতে হয় অবশ্যই তাকেও দেখতে হবে। কারণ বাইবেল বলছে অন্ধ অন্ধকে পথ দেখাতে পারে না। তাই অন্ধকার অন্ধকারকে পথ দেখাতে পারে না। শয়তান আমাদেরকে অনেক সময় বলার চেষ্টা করে যে আমি তোমাদেরকে আলো আলো দেখাচ্ছি, কিন্তু আসলে তা মিথ্যা কথা। কারণ শয়তান সবসময় মিথ্যা কথাই বলে চলেছে। মানুষকে মিথ্যা বলে শয়তান সবসময় ধ্বংস করেছে, নষ্ট করেছে। আমরা মিথ্যার পিছনে ছুটে ছুটে আমরা আমাদের জীবনকে নষ্ট করেছি। অর্থাৎ পাপ, সে অন্ধকার থেকে যদি আজকে আমাদের বের হতে হয়, তাহলে আলোর প্রয়োজন। তাই যেই কথা বলছিলাম যে যখন প্রভু যীশু আমাদের জীবনে প্রবেশ করলেন, তিনি শুধু টর্চ লাইট নিয়ে প্রবেশ করলেন না, বরং তিনি বললেন যে আমি নিজেই আলো। অর্থাৎ প্রভু যীশু আপনার সাথে থাকা মানেই আপনি সেই আলোর সাথে থাকা। সুতরাং কোনো অবস্থাতেই যেন আমরা প্রভু যীশুকে আমাদের জীবন থেকে না হারাই, তাহলে কিন্তু অন্ধকার অটোমেটিকলি চলে আসবে। সো যদি প্রভু যীশু থাকে আপনার জীবন আলোকিত, যদি প্রভু যীশু না থাকে আপনার জীবন আলোকিত নয়। তাই আপনি যখন কোনো পদক্ষেপ সামনে নিতে যাবেন, অর্থাৎ কি বলছে যে আমার পথে যে চলে, অর্থাৎ তিনি যে পথটি দেখান আলোকিত করে, সেই পথ কখনোই কখনোই অন্ধকারে পা ফেলবে না। সে কখনোই অন্ধকারে পা ফেলবে না। অর্থাৎ আমি আপনি যদি আজকে প্রভুকে আমাদের জীবনের আলো হিসাবে গ্রহণ করি, আমাদের জীবনের ত্রাণকর্তা মুক্তিদাতা হিসেবে গ্রহণ করি, তাহলে আমরা যেখানেই পা ফেলবো না কেন তা অন্ধকার নয়, বরং আলোতে এবং স্পষ্ট। এবং আমরা আমাদের জীবনের লক্ষ্যকে বুঝতে পারবো আমরা কোন দিকে এগোচ্ছি, কারণ আমরা আমাদের ভবিষ্যৎকে স্পষ্ট দেখব। এই জন্য দেখবেন যে যেই ব্যক্তি খ্রিস্টের সাথে যুক্ত থাকে সে সবসময় কনফিডেন্ট থাকে সব কিছুতে, কারণ সে সব কিছু দেখতে পায়, সে তার ভবিষ্যৎকে দেখতে পায়। আমি আপনি আজকে স্পষ্ট সামনে দেখতে পাচ্ছি কি না? আমরা যদি সেই আলোকিত প্রভু যিশুর সাথে থাকি, তাহলে তার দেখানো পথ আমরা পরিষ্কার বুঝতে পারবো যে তিনিই একমাত্র যিনি আমাদেরকে সেই স্বর্গের দিকে নিয়ে যাচ্ছেন, এবং আমরা সেই স্বর্গকে আমরা দেখতে পাব। এবং আরও বলছে বরং জীবনের আলো পাবে। অন্ধকারের যে জীবন, সেখানে আলো পাবে। প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি এই মুহূর্তে, যে তোমার বাক্য আমাদেরকে শেখায় যে তুমি নিজেই আলো প্রভু। আর সেই আলোকেই আমরা চাই প্রভু। আমি তোমাকে চাই প্রভু, তোমাকে আমি জড়িয়ে ধরতে চাই প্রভু যিশু। তুমি আমাকে তোমার সেই আলো, তোমার সেই সাহারা, তোমার সেই আশা আমাকে দেখাও প্রভু। প্রভু আমার ভুলের কারণে তোমাকে আমি বেছে নেইনি বলে প্রভু আমার জীবনে যে সমস্ত অন্ধকার রয়েছে, আজকে তুমি প্রবেশ করো। আমার জীবনের ছোট ছোট যেই জায়গাগুলো রয়েছে হয়তো বা লোকেরা দেখতে পায় না, অনেক সময় আমি নিজেও বুঝতে পারি না প্রভু। সেই অন্ধকারের কারণে প্রভু আমি অনেক সময় দুঃখ ভোগ করি প্রভু, কষ্টের মধ্যে আমি যাই প্রভু। কিন্তু আজকে প্রভু এই বাক্যের ঘোষণা অনুসারে এবং আজকের এই প্রার্থনার মধ্য দিয়ে প্রভু আমি তোমাকে গ্রহণ করছি, আমি তোমার আলোকে গ্রহণ করছি, যেন আমার জীবনের সমস্ত অন্ধকার কেটে যায় এবং আমি আলোকে দেখতে পাই। হালেলুয়া রিখান্ত সক্ষুইয়া নামা শিখালামান্ত সক্ষর লোক। তোমার গৌরব হোক প্রভু, তোমার প্রশংসা হোক প্রভু। আমার জীবনের সমস্ত পাপকে, অন্ধকারকে, ব্যথাকে, বেদনাকে, কষ্টকে, শারীরিক সমস্যাকে, মানসিক সমস্যাকে, অর্থনৈতিক সমস্যাকে, অন্ধকার জগতের যা কিছু আছে সেই সমস্ত কিছুকে তোমার আলোর দ্বারা প্রভু আমি ধ্বংস করলাম। কারণ তোমার আলো সেই সমস্ত অন্ধকারকে দূর করলো আমার জীবন থেকে, আমার পরিবার থেকে, আমার সন্তানের থেকে, আমার ওয়াইফের থেকে, আমার বাবা মার থেকে, আমার ভাই বোনের থেকে প্রভু সমস্ত অন্ধকার তুমি দূর করলে। হালেলুয়া। তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু যিশু।
তোমার মহিমা করি। হালেলুয়া। রেখেন্তে 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 রুখালা শিখারো লোখান্তা রিয়ালা সেখেন্তে রুকালা মাসিয়ানা সেলাহান্তে রে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। প্রিয় ভাই বোন, রোমিও 13 অধ্যায় 12 পদ কি বলছে দেখুন। রাত প্রায় শেষ, ভোর হয়ে আসছে, এই জন্য এসো আমরা অন্ধকারের কাজ ছেড়ে দিয়ে আলোর অস্ত্র শস্ত্র তুলে নেই। আজকে আলোর অস্ত্র শস্ত্র অর্থাৎ যা কিছু ভালো, যা কিছু অন্যকে গড়ে তোলে, যা কিছু মানুষের জীবনে আশীর্বাদ স্বরূপ হয়, যা কিছু নিজেকে, অপরকে, দেশকে, সমাজকে গড়ে তোলে, সেই অস্ত্র তুলে ধরতে হবে। আমরা একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে মানুষকে হত্যা করার অস্ত্র নয়, মানুষকে কষ্ট দেওয়ার অস্ত্র নয়, মানুষকে মুখ দিয়ে এমন কোনো কথা নয় যার ফলে তাকে আমি হত্যা করি, এমন নয়, বরং আমরা যেন অন্যকে গেঁথে তুলতে পারি। এই জন্য বাক্য বলছে তোমরা একে অন্যের ভার বহন করো। প্রভু যীশু খ্রিস্ট যেমন আমাদের ভার বহন করেছে। বাইবেল বলছে যে তুমি অন্যকে খুশি করো, অন্যের দুর্বলতাতে তুমি তাকে সাহায্য করো, হাসাহাসি নয়, বা অন্যের দুর্বলতাতে নিজেকে জাহির করার বিষয় নয়, বরং খ্রিস্ট যেমন আমাদেরকে সেই অপমান থেকে বাঁচিয়েছে, যেন আমরাও ভাই হয়ে অন্য ভাইয়ের অপমান থেকে বাঁচানোর চেষ্টা করি, যেন ধৈর্য রাখতে পারি একে অপরের উপরে, যেন আমরা একজন অন্যকে উৎসাহ প্রদান করতে পারি, কারণ খ্রিস্ট যিশুর শিক্ষাই তো এটি। তাই এখানে বলছে রাত প্রায় শেষ। সুতরাং আপনি নিজেকে বলুন যে রাত প্রায় শেষ, কারণ আপনার জীবনের রাত আজকে থেকে আর থাকবে না। আপনার জীবনে ভোর হয়ে আসছে, অর্থাৎ আলো আসছে। আর যত অন্ধকারের কাজ আপনি আপনার জীবনে করেছেন সব ফেলে দিয়ে আজকে আলো নিয়ে আপনি সামনে এগোবেন। আমেন। প্রভু তোমাকে ধন্যবাদ দিই প্রভু, যে তোমার আলো প্রভু তুমি আমার জীবনে দিয়েছো প্রভু। প্রভু এই মুহূর্তে আমি ধ্বংস করলাম আমার জীবনের যত রাত রয়েছে, আমার জীবনে যত অন্ধকার রয়েছে প্রভু, সেই সমস্ত অন্ধকারকে সরিয়ে তুমি আমার জীবনে ভোর নিয়ে এসেছো প্রভু। সমস্ত রাতের যে সমস্ত কাজ, সমস্ত রাতের যে সমস্ত সেই ভণ্ডামি, সমস্ত রাতের যে বিশৃঙ্খলা, সমস্ত রাতের যে মদ খাওয়া, হৈ হুল্লোড়, ব্যভিচার, ঝগড়াঝাটি বা হিংসা এবং যা কিছু প্রভু তোমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছিল, যে অন্ধকারগুলো তোমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছিল প্রভু যীশু, আজকে সেই রাতকে আমার জীবনে আমি শেষ ঘোষণা করলাম এবং ভোরকে আমি ওয়েলকাম করলাম। এবং এই ভোর আমার জীবনে কখনোই শেষ হবে না, এই আলো আমার জীবনে কখনোই শেষ হবে না, কারণ এই আলো অনন্তকালীনের জন্য। ও প্রভু, যেন তোমার সেই যে স্বভাব, সেই স্বভাব যেন আমি আমার জীবনে প্রভু প্রবেশ করাতে পারি প্রভু যীশু। আমার জীবন থেকে সমস্ত ব্যভিচারের আত্মা তুমি দূর করো, আমার জীবন থেকে সমস্ত খুন করার আত্মা তুমি দূর করো, চুরি করার আত্মা তুমি দূর করো, লোভ করার আত্মা তুমি দূর করো প্রভু যীশু। যেন আমি আমার প্রতিবেশীকে ভালোবাসতে পারি, আমি যেন অন্যের ক্ষতি না করি প্রভু, কিন্তু তোমার সেই ভালোবাসার মধ্য দিয়ে এবং তোমার আইন কানুনের মধ্য দিয়ে যেন আমি প্রভু সামনের দিকে এগিয়ে যেতে পারি। তুমি সাহায্য করো, যেন আমি মানুষকে সম্মান করি, শ্রদ্ধা করি। তুমি আমাকে ও প্রভু সেই শক্তি দাও, আলোর শক্তি দাও, যা কিছু আলোর কাজ সেই কাজ যেন আমি করতে পারি প্রভু। তুমি দয়া করো, অনুগ্রহ করো প্রভু যীশু। ও প্রভু, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু যীশু, তোমার মহিমা করি প্রভু, কারণ তুমি রাজাদিরাজ বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা প্রভু যীশু। ও হালেলুইয়া প্রভু যীশু। ও আমার জীবনের দুর্বলতাকে ও প্রভু তুমি সবল করেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু যীশু। আমার জীবন থেকে সমস্ত নেগেটিভ আত্মা, সমস্ত অন্ধকারের আত্মা তুমি দূর করো প্রভু যীশু। ও প্রভু, আমি বাঁচি বা মরি প্রভু আমি তোমারই প্রভু যীশু। ও আমার পরিস্থিতি যাই হোক না কেন প্রভু, আমি তোমাকেই প্রভু ভরসা করি, আমি তোমাতেই থাকি প্রভু। হালেলুয়া। রেখান্ত রে লাহান্তে সেখে তো লোহান্দি কা শিখারা নামা সোরালা খান্দিয়া নামা সোখারালা কা শিখারালা। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। প্রিয় ভাই বোন, যদি আমরা ইফিসীয় 6 অধ্যায় 11 পদ দেখি, সেখানে বলছে যুদ্ধের জন্য ঈশ্বরের দেওয়া সমস্ত সাজ পোশাক পরে নাও,
যেন তোমরা শয়তানের সব চালাকির বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াতে পারো। আমাদের জীবনে প্রয়োজন রয়েছে যেন আমরা শক্ত হয়ে দাঁড়াতে পারি। যা কিছু অন্ধকার আমাদের জীবনে প্রবেশ করার চেষ্টা করে, সেখানে আমাদেরকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। কিন্তু শক্ত হয়ে দাঁড়ানোটাই সমাধান নয়, কিন্তু তার সাথে কি করতে হবে? ঈশ্বরের দেওয়া, নিজের নয়, ঈশ্বরের দেওয়া সমস্ত সাজ পোশাক পরে নিতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো শয়তান আমাদের জীবনের জন্য কি কি অন্ধকার নিয়ে আসছে, এবং আমরা বুঝতে পারবো আমাদের জীবনে কোনটি অন্ধকার এবং কোনটি আলো। এই জন্য এটি একটি ইম্পর্টেন্ট বিষয় আমাদের লাইফের জন্য। দেখুন, যখন দাউদ তিনি যুদ্ধ করতে গেলেন, তিনি সাজ পোশাক নিয়েছিলেন রাজার কাছ থেকে, কিন্তু সেই সাজ পোশাক তিনি বহন করতে পারেননি। জগতের দেওয়া, জগতের রাজাদের দেওয়া সাজ পোশাক। কিন্তু যখন তিনি তা ছেড়ে ফেলে দিয়ে তিনি বললেন, ঈশ্বর আমার সাথে, আর সেই ঈশ্বরই হচ্ছে আমার সাজ পোশাক, তিনিই আমাকে রক্ষা করবেন, তোমার এই জগতের সাজ পোশাক আমাকে এখান থেকে রক্ষা করতে পারবে না। ঠিক একইভাবে আমরা জগতে যখন চলাফেরা করি, তখন অনেক কিছু মনে হয় যে আমি এটা করলে আমি নিরাপদে থাকবো, আমি এটা করলে আমার জীবনে ভালো কিছু হবে, ওটা করলে ভালো কিছু হবে, ওটা করলে আমি লাভবান হব। কিন্তু সবার আগে আমরা আমাদের জীবনে সাজ পোশাক যেন পরি ঈশ্বরের দেওয়া, অর্থাৎ ঈশ্বরের দেওয়া আলো দিয়ে নিজেকে আমরা এমন আলোকিত করে রাখি, অন্ধকারের কোনো শক্তি নেই। কিন্তু অন্ধকার জাস্ট অন্ধকার হয়ে পড়ে থাকে, কিন্তু শক্তি আছে আলোর। আলো যেখানে প্রবেশ করে, আলো যেখানে দাঁড়িয়ে যায়, অন্ধকার অটোমেটিকলি সেখান থেকে হারিয়ে যায়। সুতরাং অন্ধকারকে কিভাবে দূর করব, বা অন্ধকারকে নিয়ে বেশি মাতামাতি না করে, সেটা নিয়ে বেশি মাতামাতি না করে আমরা যেন আলো নিয়ে আমাদের জীবনে মাতামাতি করি, অর্থাৎ আলোর বিষয়ে যেন আমরা প্রচেষ্টা করি। আমরা বুঝতে পারছি বাক্য অনুসারে যে সেই সাজ পোশাক যদি না থাকে, তাহলে শয়তানের চালাকি আপনি বুঝতে পারবেন না। তাই শয়তানের চালাকি চেষ্টা করবার আগে, অর্থাৎ এই সমস্ত অন্যায় যা কিছু রয়েছে মানুষের জীবনে, সেই সমস্ত বিষয়কে ফোকাস না করে বরং নিজে কিভাবে আলোকিত হতে পারবো, তাহলে দেখব যে অন্যরা কি করছে বা আমার আশেপাশে কি অন্ধকার রয়েছে, তা অটোমেটিকলি আমি সব কিছু আলোই দেখব। কিন্তু যখন আমার নিজের জীবনে আলো থাকবে না, তখন অন্ধকারের মধ্যে আমরা কি করি? যখন একজন দেখতে পায় না, তখন কি করি? দেয়ালে বিভিন্ন জায়গায় গিয়ে আমি আঘাত করি, ভুল জায়গায় আমি হাত দিই, হাত কেটে যাবে, এবং কোনো কিছু ধরতে গিয়ে সেটা আমরা ভেঙে ফেলে দিই। তার অর্থ হলো আপনি জায়গায় দাঁড়িয়ে থাকুন এবং আগে আলোকে ইনভাইট করুন, আপনার জীবনে আলো প্রবেশ করান। তারপরে যখন সব কিছু আলোকিত হয়ে যাবে, তখন আপনি হাঁটতে থাকবেন, সঠিক রাস্তায় আপনি হাঁটতে থাকবেন, সঠিকভাবে দেখতে পারবেন, এবং আপনার ঘরের যে জিনিসপত্র আছে তা আপনি তখন সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনার জীবনে যে আশীর্বাদগুলো রয়েছে, সেই আশীর্বাদগুলো আপনি কখন ব্যবহার করতে পারবেন? যখন আপনি তা দেখতে পারবেন, স্পষ্টভাবে দেখতে পারবেন যে আমার জীবনে এত আশীর্বাদ ছিল, আমি এত সুন্দর প্রচার করতে পারি, আমি এত সুন্দর গান লিখতে পারি, আমি এত সুন্দর ইভেঞ্জেলিজম করতে পারি, বাক্যকে শেয়ার করতে পারি লোকদের মাঝে। এই যে তালন্ত বা এই যে আশীর্বাদ প্রভু আপনার মধ্যে দিয়ে রেখেছে, আপনি জানেন না, তার কারণ হচ্ছে আপনি তা দেখতে পারেন না। অন্ধকার ঢেকে রেখেছে আপনার সামনে, অন্ধকারের কারণে আপনি দেখতে পাচ্ছেন না সামনে আপনার জন্য প্রভু কত আশীর্বাদ রেখেছে। তাই যখনই প্রভু যিশুকে আপনার জীবনে আপনি স্থান দেবেন, তার আলো আপনাকে দেখাবে যে আপনার জীবনে কত আশীর্বাদ তিনি রেখে দিয়েছেন। আপনার খুব কাছেই আপনার আশীর্বাদ রয়েছে, কিন্তু আপনি নিজে ধরতে পারছেন না, তার কারণ আপনি তা দেখতে পাচ্ছেন না অন্ধকারের জন্য। দেখুন বাইবেল আরও কি বলছে? প্রভুর সঙ্গে যুক্ত হয়েই তারই দেওয়া মহাশক্তিতে তুমি শক্তিমান হও। প্রভুর শক্তিতে, এটিই ইম্পর্টেন্ট। একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে এটি ইম্পর্টেন্ট যে প্রভুর শক্তি আমাদের দরকার রয়েছে। আরও বলছে আমাদের এই যুদ্ধ তো কোনো মানুষের বিরুদ্ধে নয়, বরং তা অন্ধকার রাজ্যের সব শাসনকর্তা ও ক্ষমতার অধিকারের বিরুদ্ধে, অন্ধকার জগতের শক্তিশালী আত্মাদের বিরুদ্ধে, আর আকাশের সমস্ত মন্দ আত্মাদের বিরুদ্ধে। তাই মন্দ আত্মার বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে, এবং যে সমস্ত অন্ধকারের শাসনকর্তা, ক্ষমতা, অধিকারীর যে যা কিছু রয়েছে তার বিরুদ্ধে আমাদের এই প্রার্থনা।
হিসা খুইয়া নামা সুখিয়া নামা সোখলোর কান্দারা নামা সৌরালাকা শিখালাবা। প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে শয়তানের বিপক্ষে সেই যুদ্ধ করতে সাহায্য করেছো। শয়তানের বিপক্ষে যদি আমাদেরকে যুদ্ধ করতে হয় তাহলে তোমার আলোর যে পোশাক রয়েছে সেই আলো আমাদেরকে গ্রহণ করতে হবে, যেন এই জগতের যে সমস্ত আত্মা রয়েছে, যে সমস্ত মন্দ আত্মা রয়েছে, যে সমস্ত শয়তানের আক্রমণ রয়েছে, যে সমস্ত আমাদের বিপক্ষে গড়ে তোলা শারীরিক যে সমস্ত অসুবিধা রয়েছে, অবিশ্বাসের যে ঢাল রয়েছে প্রভু, ও আমাদেরকে অনিরাপদ করার যে ঢাল রয়েছে শয়তানের, আমাদেরকে আমরা যেন প্রার্থনা না করি সেই চেষ্টা যা করছে শয়তান তার সব কিছু, এবং যে সমস্ত শিকল রয়েছে, যে সমস্ত বাধা রয়েছে তার সব কিছুকে জয় করতে তুমি সাহায্য করো, এবং তোমার আলোই একমাত্র আমাকে তা দেখতে সাহায্য করে যে আমি আমার জীবনে কিভাবে আমি আমার জীবনকে কাটাবো, কিভাবে আমি সামনের দিকে দেখতে পারবো, কিভাবে আমি বুঝতে পারবো যে সমস্ত ভয়কে আমি জয় করতে পারবো। কারণ আমাদের জীবনে ভয়ের কিছু নেই। আমরা যখন অন্ধকার থাকে তখন আমরা অনেক কিছু ভয় করি, যে এই বুঝি আমি আঘাত পেলাম, এই বুঝি আমাকে কেউ আক্রমণ করলো, এই বুঝি আমি ভুল কিছু করে ফেললাম, তখন আমরা আমাদের জীবনে কিছু করতে পারি না। কিন্তু যখন তোমার সেই আত্মা, তোমার পবিত্র আত্মার পরিচালনা আমার জীবনে থাকে, তোমার আলো যখন আমার জীবনে প্রবেশ করে, তখন তা আমি বুঝতে পারি এবং তা আমার জীবনকে আরও সহজ করে তোলে। সহজেই আমি তখন এবং আনন্দিত হয়ে আমি তখন সামনের দিকে এগিয়ে যাই, তোমার প্রশংসা করতে পারি, তোমার গৌরব করতে পারি। খুবই আনন্দের বিষয় প্রভু, তুমি আমাদের জীবনে দিয়েছো প্রভু। আমরা দুঃখ পাই তার জন্য নয়, বরং আনন্দিত যেন আমরা হতে পারি তার জন্যই তুমি ক্রুশে প্রাণ দিয়েছিলে প্রভু। তোমার গৌরব করি প্রভু। প্রিয় ভাই বোন, বাক্য বলছে 2 থিসেলনিকীয় 3 অধ্যায় 3 পদ, তিনিই তোমাদের স্থির রাখবেন এবং শয়তানের হাত থেকে তোমাদের রক্ষা করবেন। স্থির থাকা অর্থাৎ অন্ধকার যদি জীবনে চলে আসে, আপনি কোনো অন্যায় করে ফেলেছেন, আপনার জীবনে অন্যায় হয়ে গেছে, আপনি আপনার পাস্টে অনেক রকম অন্যায় করেছেন, আর যখন আপনি বুঝতে পারছেন যে আমি আমার জীবনে অনেক ভুল করেছি, লোকদেরকে কষ্ট দিয়েছি, নিজে কষ্ট পেয়েছি, তখন আপনি ছোটাছুটি করতে থাকেন। তখন আপনি এদিকে ছোটেন, ওদিকে ছোটেন, আর চিন্তা করেন যে এদিকে ওদিকে গেলেই হয়তো আমার জীবনের সমাধান হয়ে যাবে। তখন আপনি আরও আঘাতপ্রাপ্ত হন। তার কারণ হচ্ছে আপনি স্থির থাকেন না। প্রভুর উপরে বিশ্বাস রেখে আপনাকে স্থির থাকতে হবে। কারণ যখন আলো প্রবেশ করবে তখন অটোমেটিকলি আমাদেরকে প্রভু সেই শয়তানের হাত থেকে তিনি রক্ষা করবেন, তার বাক্য কিন্তু বলছে। এই জন্য বলছে যে তোমরা ধৈর্য ধরো, খ্রিস্টেতে তোমরা ধৈর্য ধরো, ঈশ্বরের ভালোবাসা তোমাদের অন্তরের মধ্যে তোমরা রাখো, যে শিক্ষা পেয়েছো সেই শিক্ষা অনুসারে তোমরা তোমাদের জীবনযাপন করো, অলসভাবে নয়, পরিশ্রমী হও, আলোর জন্য পরিশ্রমী হও, শান্তভাবে কাজ করো, স্থির থেকে। শত্রুকে যেন আমরা শত্রু মনে না করি, কিন্তু বলছে যে ভাই হিসেবে তাকে সাবধান করো। তাই অনেক সময় অন্ধকারের মধ্যে আমরা ভুল করেই থাকি। ভুল করার চান্স আছে এরকম না। অন্ধকার মানেই ভুল, অন্ধকার মানেই জীবনের দুষ্টতা, ছলনা, পাপ, লোক ঠকানো, মিথ্যা কথা, অবিশ্বস্ততা, ধ্বংস, মূর্খতা, অবাধ্যতা, সব রকমের বাধা, ব্যভিচার, সব কিছু এগুলো হলো অন্ধকার। অন্ধকার আমাদেরকে ভয় দেখায়। বাক্যই যেন বারবার বলেছে ভয় পেও না, ভয় করো না। কেন এই কথাটি বলেছে? কারণ যখন আমরা আমাদের জীবনকে অন্ধকারে পরিচালনা করি তখন আমরা ভয় পাই। তখন আমরা অন্ধকারকে এমনভাবে ভয় পাই যে আমরা আলোকে ডাকতে ভুলে যাই। শয়তান যেভাবে আমাদেরকে পরিচালনা করে অন্ধকার দেখিয়ে দেখিয়ে আমাদেরকে বলে যে তোমার জীবনে অন্ধকার এমনভাবে আছে, তোমার জীবনে আর কোনো আশা নেই, আলো নেই। কিন্তু প্রভু তিনি আমাদের জীবনের জন্য আলো করে রেখেছেন, এবং তিনি করে রাখেননি, তিনি নিজেই আলো হয়ে এই পৃথিবীতে এসে আপনার আমার পাপের বোঝা নিয়ে, অর্থাৎ আপনার আমার অন্ধকারের বোঝা নিয়ে তিনি আমাদেরকে মুক্ত করেছেন।
আমি আপনি ক্লান্ত হয়ে গেছি অন্ধকারের মধ্যে থাকতে থাকতে। আমি আপনি পরিশ্রান্ত হয়ে গেছি, অলস হয়ে গেছি, ভেঙে পড়েছি, কষ্টে আছি। আর তিনি এসে বলছেন, চলো দাও, সব কিছু আমার কাছে তুলে দাও, আর আমি তোমাকে আলোয় ভরিয়ে দেবো, যেখানে থাকবে আশ্চর্য শক্তি। সেই আশ্চর্য শক্তির মধ্য দিয়ে তোমার মধ্যে প্রবেশ করবে ভালোবাসা, তোমার মধ্যে প্রবেশ করবে শান্তি, তোমার মধ্যে প্রবেশ করবে খ্রিস্টের ভালোবাসা, খ্রিস্টের দেওয়া সেই দানগুলো। তোমার মধ্যে প্রবেশ করবে আনন্দ, তোমার মধ্যে প্রবেশ করবে বাধ্যতা, তোমার মধ্যে প্রবেশ করবে উৎসাহ। হালেলুইয়া প্রভু, তোমার বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। প্রভু, যখনই তোমার সেই বাক্যের কাছে আমরা আসি, আমাদের জীবনের সব অন্ধকারগুলো আমরা দেখতে পাই এবং সেখান থেকে আমরা সরে এসে আলোতে প্রবেশ করি। আমরা বুঝতে পারি যে কোন দিকে অন্ধকার ছিল আর কোন দিকে আমাদেরকে এখন যেতে হবে। অন্ধকারের যে সমস্ত শক্তি ছিল, সেই সমস্ত অন্ধকারের শক্তিকে আমরা জয়যুক্ত করে, সেই দিকটাকে জয়যুক্ত করে আমরা আলোর পথে এগিয়ে যাই। যেই জায়গাগুলো আমার জন্য আশীর্বাদযুক্ত ছিল, যে জায়গাগুলো আমার দেখার কথা ছিল কিন্তু অন্ধকারের শক্তির কারণে আমি তা দেখতে পাইনি, কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি তুমি আমার জীবনের জন্য কত আশীর্বাদ তুমি রেখে দিয়েছো প্রভু। আমার জীবনে কত অলৌকিক কাজ তুমি রেখে দিয়েছো। আমাকে তুমি আরও কত রাজ্য এবং ধার্মিকতার জন্য তুমি ব্যবহার করবে। আমাকে তুমি দিয়ে আরও কত প্রচার করাবে। আমাকে দিয়ে তুমি তোমার কত গান করাবে প্রভু। ও আমি সব কিছু দেখতে পাচ্ছি, স্পষ্ট হচ্ছে আমার কাছে। ও প্রভু, তুমি আমার জীবনে তোমার সেই আলো ঢেলে দাও প্রভু, এবং শুধু ঢেলে দেওয়া নয়, তুমি নিজেই প্রভু আমার জীবনের প্রভু, এবং আমি তোমাকে নিয়েই চলতে চাই প্রভু। আমি তোমাকে ছাড়া আমার জীবনের কোনো পদক্ষেপ নিতে চাই না, কারণ তা আমার জীবনের জন্য ভালো নয়, বরং অন্ধকারের। আমি কোনো অন্ধের সাথে থাকতে চাই না, আমি কোনো অন্ধকারের শক্তির সাথে থাকতে চাই না, কারণ আমার প্রভু, আমার আমার পিতা, আমার প্রভু তিনি আলোকিত, তিনি নিজেই আলোকিত, তিনি আমাকে সেই আলোর পথ দেখাচ্ছেন, দেখাবেন, এবং ভবিষ্যতেও আমাকে সব কিছু পরিষ্কার করবেন। লিখান্ত রেহা নামা সোকরলোক শিহানামা লিকান্তারা নামা সোকরনম লিহান্দারা কাশিয়ানা কাসেঙ্খালামা তোরনম করনম করো কতাইয়ানামা ইলাহান্দা মাসো করো লোকাইয়ানামা সিলাহিন্দারানা কাশি খেলেনে নেবে উলাহান্দিয়ানামা সোখরিয়ানামা সোখলিয়ারামানামা সিঙ্গারিয়ানামা সোখলিয়ান্দারামান সিকান্দাবাকুয়ানামা ইন্দাবাসুকিয়ানে মনোয়াসিয়াঙ্গিয়ানামালা ওয়াইয়ানামা সো লাহারিয়ান্দাবা সো রাবালা কান্দিয়ারাকা উলাহান্দা রেকেন্দো রোবালা কান্দিয়ারামা সোকরো করো করো করো। আলো প্রবেশ করুক আমার জীবনে, আলো আসুক আমার জীবনে, আলো আসুক আমার জীবনে, আলো আসুক আমার জীবনে, যেন আমিও অন্যের জন্য আলোকিত কাজ করতে পারি, যেন আলোর কাজ আমি করতে পারি। আমার জীবনের সমস্ত অন্ধকার দূর হলো প্রভু যীশু খ্রিস্টের নামে। আমার জীবনের সমস্ত ব্যভিচার দূর হলো যীশু খ্রিস্টের নামে। আমার জীবনের সমস্ত নোংরামি দূর হলো যীশু খ্রিস্টের নামে। আমার জীবনের সমস্ত ঘৃণা দূর হলো যীশু খ্রিস্টের নামে। আমার জীবনের সমস্ত রাগ দূর হলো যীশু খ্রিস্টের নামে। আমার জীবনের সমস্ত মাতলামি, ঝগড়াঝাটি, যা কিছু পাপ রয়েছে, অন্যায় রয়েছে, সব কিছু দূর হলো প্রভু যীশু খ্রিস্টের নামে। রেখে লেকে তেরে নেমে সোলো উড়াহান দ্বারা কাশি আনা খাসি আলামাইয়ন্দা বা সেখাইনি আমার সুখাইয়া নামা উলাহা ইয়াতা খাইয়ানি খান্দুয়াসি Kiyanama so hayanama ihaliato ya kashakya watiandalaba toyanamaka wahaki alamanto hayanama so hayanama singalikandoramo so rahandi lamanta Gutapaya shikayan botorian na lakianda ikanamaso tanamase lakante namaso rahayan namakuleyan nama o rahala madure ne mesudata ayan namalihan tikinda sinkatiyan namasokayan namala ipataya na masoha ayan raketsakya sundi ni amala ya hanti na maso rahal ya kandili wahai tala maso lakaya na maso ya na masingili kini inda baso to pariya na masekila ko wahai na maso laha iha kya shenda baso ya na maso la ito ha shikalia to aya singkala huandera maso rabalahianda tata pasutalia takaria na mala Uhata yanama uhanta yanamana wa akashika alakatu yanama sikalianto ruha aya dakaya lakaya nama sukaya nama kawa nama sakaya nama
ও হালা ইয়ান্দা বোলা হান্দা কিয়ানা মাসো খাইয়ানা মাসি খালা মান্দুরুলো ইদালা মাতা কিয়ানা মাসো খোলরলো মন্দুরিয়ানা কা সিঙ্গালা বা কোয়ানা মাসো হাইনা মাসো খাইয়ানা মাসো খারালা। ও অন্ধকার তো দূর হয় যীশু খ্রিস্টের নামে। আমার জীবনে নতুন আলো এসছে, আমার জীবনে নতুন ভোর এসছে। হালেলুইয়া রি কান্দো রোলো করো। আমার জীবনে প্রভু যীশু খ্রিস্ট আছে। রাবা কালিয়ানা মাসো করোকো। আমি আর ভয় করি না। রি কালামা সাকারা কারা কারাকা। আমি আনন্দিত। রি কালামা সঙ্গরুলো করো করো করো। আমি বিজয়ী। রি কালামা সাঙ্গিয়ানা মাসো রানা কান্দিয়ে কাসো রালা কাশি হানামা সোরলা ইতাঙ্কা সকোমা শিখান্তি লাপাত্তো রোবসো খোরলোবত্তো করলোব সিঙ্গারলাকা সাঙ্গারলাকা। প্রিয় ভাই ও বোন, পরভাষার একটি আলাদা শক্তি রয়েছে। যখন আপনার জীবনের সমস্ত অন্ধকারকে আপনি দূর করতে চান, আপনি যাচনা করুন প্রভুর কাছে যে প্রভু তুমি আমাকে দয়া করো। এবং এই পরভাষাও একটি আলো এবং পবিত্রতার একটি দান, যে দান বা যে আলো আমাদের জীবনের জন্য প্রয়োজন রয়েছে। তার যে বিভিন্ন রকম দান রয়েছে, বিভিন্ন রকম আলো রয়েছে, তার মধ্যে একটি আলো হলো সেই পরভাষায় প্রার্থনা। প্রভু আপনাকে আশীর্বাদ করুক এবং আপনি আরও আরও প্রভুর জন্য এগিয়ে যান। আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে যাক প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন, আমেন, আমেন।